দুবার ঘুম পাড়ানি গুলি হজম করেও চাঙ্গা থেকেছে জিনদ। সাময়িক ঝিমিয়ে পড়লেও আবার চাঙ্গা হয়ে মেজাজে বনকর্মীদের সঙ্গে লুকোচুরি খেলছে সে। জিনদকে ধরতে আনা হয় বুলডোজারও। রাতভর বাঁকুড়ার জঙ্গলের বাঘবন্দির খেলার অবশেষে অবসান ঘটল। তাকে বাগে আনতে রবিবার সকালে পরিকল্পনা বদল করেছিল বন দপ্তর। টানা 9 দিন ধরে পুরুলিয়ার বন দপ্তরকে কার্যত নাকানি চোবানি খাইয়েছিল জিনদ। শনিবার আস্তানা বদলে সে পৌঁছে গিয়েছিল গোসাইডিহি গ্রামে। ভোরের দিকে বাঘিনীর গর্জনও শুনতে পেয়েছিলেন গ্রামবাসীরা। এলাকায় তার পায়ের ছাপও দেখা যায়। তা থেকে গ্রামবাসীরা নিশ্চিত হয়েছিলেন গ্রাম থেকে মাত্র কয়েকশো মিটার দূরের জঙ্গলে লুকিয়ে রয়েছে সে। বাঘিনীর গলায় থাকা রেডিও কলার সিগন্যাল ট্র্যাক করে সেখানে পৌঁছে যান বনকর্মীরা। রবিবার সকাল থেকে জিনদকে ধরতে জঙ্গলের যে এলাকায় জিনদকে দেখা গিয়েছে সেই এলাকা জাল দিয়ে ঘিরতে শুরু করেন বনকর্মীরা। গ্রামের অদূরে মুকুটমণিপুর জলাধার লাগোয়া ছোট জঙ্গলে জিনদের অবস্থান স্পষ্ট হওয়ার পরে দ্রুত গোটা জঙ্গল ঘিরে ফেলা হয় নাইলন দড়ি দিয়ে। সারাদিন ধরে জিনদকে ধরার চেষ্টা করেও ব্যর্থ হন বনকর্মীরা। অবশেষে ধরা পড়ল সে। সেই ঘুম পাড়ানি ওষুধেই কাবু হয় জিনদ। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।